हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारासार, ज्ञाने विभातु माता शारदा, ध्याने रजतु माता शारदा, सहने तिष्ठतु माता शारदा, जननी शारदा त्रिमाता। विवेके नन्दतु विवेकानन्द, कर्मणि भातु विवेकानन्द, वीर्ये दिव्यतु विवेकानन्द, विवेकानन्द ज्ञानपारावार। हृदये वसतु राम कृष्ण, नयने लसतु राम कृष्ण, श्रवणे धरतु राम कृष्ण। राम कृष्ण सारासार। ভগবানের ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী মা সারদা পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন পড়ছিলাম শ্রী শ্রী ঠাকুর কিরকম উপদেশ দিতেন শ্রী মা সারদা দেবীকে। তখনকার মতো এরকম ট্রেনিং সেন্টার ছিল না, খুব অল্প বয়সের ছেলেমেয়েরা বিয়ে হয়ে আসতেন। সেই কারণে মূলত বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে যে ট্রেনিংটা সেটা সব ক্ষেত্রেই শাশুড়ি মায়েরা দিয়ে থাকেন। কিন্তু শ্রীমা সারদা দেবীর সঙ্গে তার শাশুড়ি মার এত বয়সের ফারাক এবং শ্রীমা এত ছোট বয়সে এসেছেন, তাকে যে মৌলিক ট্রেনিংগুলো সেগুলো তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এবং পরবর্তীকালে মা যখন থাকতে এলেন এখানে, সেই সময় চন্দ্রাবলী দেবী দক্ষিণেশ্বরে থাকেন, ওতে শ্রীমা সারদা দেবীর যে কোনো ট্রেনিং সেই ট্রেনিং দেওয়া সম্ভব ছিল না। বাড়িতে রামেশ্বর দাদার স্ত্রী তিনি ছিলেন, তিনি কিছু ট্রেনিং দিতেন, কিন্তু তিনিও ওই শ্রীমায়ের মতোই বালিকা ছিলেন। কিন্তু দুজনের ট্রেনিং আলাদা আলাদা হবে, তার কারণ হচ্ছে দুজনের কাজগুলো আলাদা আলাদা, এইটা বুঝতে হবে। একজন জগৎকে মা নাম শেখাতে এসছেন, আর একজন সাধারণ একটা জীবনযাপন করছেন। দুজনের ট্রেনিংগুলো আলাদা আলাদা। আমাদের যেরকম মিলিটারি ট্রেনিং আলাদা হয়, আমাদের সাধারণ স্কুল কলেজের ট্রেনিংগুলো আলাদা হয়। এই স্কুল কলেজে যে কঠিন ট্রেনিং থাকে তাই আমাদের ছেলেপুলেরা হজম করতে পারে না। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একটি ছেলে এসেছিল, সে NDLR থেকে বেরিয়ে যাওয়ার পরে সে আমাদের ওখানে আসে। সে বলছিলেন যে এত ভয়ানক ট্রেনিং, কোনো ভুল ক্ষমা হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষ মাত্র ভুল করতে পারে, কিন্তু কোনো ভুল ক্ষমা হয় না। ক্ষমা করার শাস্তিটা কি? অদ্ভুত শাস্তি, ভরপেট খাওয়াবে, সেদিক থেকে জমিয়ে খাওয়াবে। তারপরে বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত রোলিং, কোনো বারান্দায় কোনো ফার্নিচার থাকবে না, গড়াগড়ি খেতে হবে। এবং গড়াগড়ি খেতে খেতে যে খাবারটা খেয়েছে সেটি বমি হবে, সেই বমির ওপর দিয়ে গড়াগড়ি দিয়ে যেতে হবে। একেবারে কোনো রকম কোনো ক্ষমা নেই। আরেকটা খুব পরিচিত শাস্তি আছে, সেটা হচ্ছে পিঠে প্রায় নিজের সমান না হলে অন্তত 10 কিলো অবধি, 3 কিলো থেকে 10 কিলো অবধি বালির বস্তা কাঁধে নিয়ে ছোটা, রাউন্ড দেওয়া। এটা খুব পরিচিত, কিন্তু এইগুলো হচ্ছে খুব ভয়ানক সব ছিল। এই এক পেট খুব যত্ন করে সেদিনকে খুব খাওয়ানো হবে, যে 4 জনকে। সেই হচ্ছে আমাদের মনে হতো আমরা যেন we have been chosen for sacrifice। বলি দেওয়ার আগে যেরকম পাঁঠাকে ভালো করে খাইয়ে জল টল পাতা টাতা খাইয়ে, হ্যাঁ ঠিক সেই রকম পাঁঠাদের ওরকম তারা খাওয়াতেন। মা ঠাকুরকে ট্রেনিং দেওয়ার দায়িত্বটা নিলেন শ্রী শ্রী ঠাকুর। প্রথমে ঢালিলা লব্ধ অভিজ্ঞতা যত, আমরা যেখানে শেষ করেছিলাম, জ্ঞানলোকে রীতিমার হলা উদ্ভাসিত। এই উপদেশে দিলা মাতারে দ্বিতীয়, চরিত্র গঠিত হবে কোন গুণ দিয়ে। কিরূপে করিতে হয় সংসার পালন, কিরূপে সেবিতে হয় দেবতী যুগন। গুরুজন প্রতি শ্রদ্ধা কিরূপ হইবে, কনিষ্ঠেরে কতখানি স্নেহ দিতে হবে। কিরূপে করিতে হবে আত্মসমর্পণ, এই উপদেশ প্রভু করিলা কথন। যখন যেমন হবে তখন তেমন, যেখানে যেমন হবে সেখানে তেমন।
যাহাকে যেরূপ হবে তাহাকে তেমন, তৃতীয় এসব কথা প্রভু তারি কর্ম। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। প্রথম অভিজ্ঞতাটা তিনি তার জ্ঞান থেকে দিচ্ছেন, অভিজ্ঞতা রাশি। আমাদের বলা হয় 4 রকম ভাবে আমরা শিক্ষা লাভ করি। প্রথম হচ্ছে গুরুর কাছ থেকে, দ্বিতীয় হচ্ছে নিজের মেধার দ্বারা, তৃতীয় হচ্ছে নিজের সহপাঠীদের কাছ থেকে, আর 4 হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতার আলোকে আমরা যে শিক্ষা পাই সেই শিক্ষা দীর্ঘস্থায়ী হয়, পাকা হয়। অভিজ্ঞতার আলোকে শিক্ষা পাওয়াটা খুব জরুরি। ভেবে দেখুন, আপনারা যারা প্রথমবার চা করতে এসেছিলেন শ্বশুর বাড়িতে, চা আর ডিম সেদ্ধ ছাড়া কিছুই জানেন না, যে বিদ্যাটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, কিন্তু ধীরে 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 আস্তে আস্তে আপনারা শিখে গেলেন এবং এত ভালো হয়ে গেলেন। আপনারা অনেক মহিলারা দেখি যে রান্নার চ্যানেল খুলেছেন। রান্নার চ্যানেল যারা খোলেন তারা খুব সাধারণ মানুষ, দেখেছি মেয়েদের। কোথা থেকে এলো এটা? এই যে এত দাপিয়ে এই যে করতে পারছেন, এটা হচ্ছে অভিজ্ঞতা থেকে। তিনি তার জীবন অভিজ্ঞতার কথা বলতে থাকলেন, নানা তার অভিজ্ঞতা, সেগুলো এক এক করে ঠাকুরকে বলতে থাকলেন। ঠাকুর মাকে বলতে থাকলেন, মা তার থেকে শিখে নিলেন। বলছেন, জ্ঞানালোকে হৃদিমার হোলা উদ্ভাসিত। খুব সিনসিয়ার, খুব ইন্টেলিজেন্ট, তো খুব সামান্য কিছু বলা মাত্র সেটা ধরতে পারছেন। এই উপদেশ দিলা মাতারে দিয়ে, চরিত্র গঠিত হবে কোন গুণ দিয়ে? চরিত্র যদি গঠিত না হয়, আমাদের যতই MA BA ডিগ্রি থাকুক, আমরা ভদ্রলোক হতে পারবো না। চরিত্র গঠিত হওয়াটা খুব জরুরি। চরিত্র গঠন হওয়া ভীষণ ভীষণ জরুরি। চরিত্র যদি গঠিত না হয় তাহলে খুব মুশকিল। তাহলে প্রত্যেকবার আমাদের যেরকম লোকে পা দিয়ে মারিয়ে দিচ্ছেন, তারপরে প্রেজেন্ট ভ্যানে ঢুকে আমাদের চিৎকার করে প্রেজেন্ট ভ্যান বাজিয়ে বাজিয়ে বলতে হচ্ছে যে আমি দোষী নই, আমাকে সরকার ডুবিয়ে দিয়েছে, তাহলে এই করতে হবে। চরিত্র, নিজের চরিত্র গঠিত হতে হবে। চরিত্র যদি সুগঠিত না হয়, চরিত্র সুগঠিত ছিল বলেই দেখুন ঠাকুরকে তিনি বলতে পারছেন, তুমি তো শুধু আমার ঠাকুর নয়, তুমি সবার। অবতার পুরুষকে তার দ্রুত সম্পর্কে শেখানোর সাহস যার আছে, তার চরিত্র সুগঠিত। বলছেন, কিরূপে সেবিতে হয় দেব দ্বিজগণ, কিরূপে করিতে হয় সংসার পালন। শুধুমাত্র ওই ইন্টেলেকচুয়াল শিক্ষা থাকলেই হবে না, তার প্র্যাকটিক্যাল কিরকম তার প্রয়োগ হতে হবে। সংসারে কিরকম ভাবে থাকতে হবে, কেমন করে দেবতার সেবা করতে হবে, কেমন করে পণ্ডিত মানুষ গুরুজনদের সেবা করতে হবে। দ্বিজগণ অর্থাৎ শুধু ব্রাহ্মণ নয়, যারা শ্রদ্ধেয় ব্যক্তি তাদের কথা বলছেন। গম্ভীরানন্দজি মহারাজ ভারী সুন্দর একটা কথা লিখেছিলেন, মানুষের সেবার এক ধরনের রীতি আছে, আর দেবতার সেবার আরেক ধরনের রীতি আছে। বলছেন, আর যখন সেটা সবাই আমরা জানি, মানুষকে যখন আপনি যখন আপনার ছেলে এসে বলে মা খুব খিদে পেয়েছে, আপনি সঙ্গে সঙ্গে একটুখানি নুডলস পাকিয়ে বানিয়ে আপনার ছেলেকে একখানা রোজকার যে বাটি তাতে করে ঠাঁই করে দিয়ে দিলেন। এই দেখি একজন বৈষ্ণব সাধিকা, তিনি মা ঠাকুরকেই রোজ সেবা দেন, যা তিনি রান্না করেন তার সবই দেন, কিন্তু সে তার আলাদা পাত্র আছে, আবার দেওয়ার পর তুলসী কাষ্ঠ দিতে হবে, দেবতাকে দেওয়া হচ্ছে, যে আলাদা আলাদা সেবার আলাদা আলাদা ভাগ। তিনি বলছেন, দেবতা যখন মানুষ হয়ে আসেন, তার সেবার ভাগটা কোনো দেবাংশী ছাড়া কেউ কখনো করে উঠতে পারবে না। এটা হচ্ছে কথা। দেবতা যখন মানুষ হয়ে আসে, সেখানে কোনোভাবেই দেবতার যে সেবার যে স্টাইল সেটাও চলবে না, আবার মানুষের মতো সাধারণ স্টাইল হলেও চলবে। এই যে ঠাকুরের শরীর খারাপ, ঠাকুর কিছু খান না বলে গোয়ালারা দুধ দিয়ে যান, অতিরিক্ত সব দুধ দিয়ে যান। ঠাকুর খুব ক্ষীর খেতে ভালোবাসেন, মা সেই দুধকে ফুটিয়ে 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 ক্ষীর করে খাওয়ালেন। তারপরে সেই ক্ষীর করে খাওয়ানোর পরে তিনি 2-4 দিন খাচ্ছেন, আর মাকে জিজ্ঞাসা করছেন, এই ক্ষীরটা খুব ঘন, ভীষণ রকমের ঘন, এখানকার মাপ কতটা দিয়েছে সব জানতে চাইলেন। মা ঠাকুরুন বললেন, তোমার খাবার কথা, তোমার কতটা ক্ষীর, কতটা দুধ, আসল কতটা, এসব জেনে তো তোমার লাভ নেই। তোমার এসব জেনে কি হবে? এসব জেনে তো তোমার কিছু লাভ হবে না। তাহলে তুমি এসব কেন জানতে চাইছো? একবারে পরিষ্কার বললেন, এসব জেনে তোমার লাভ নেই। গোলাপ মা বলে ফেলেছেন। ওটা মা চেষ্টা করলেন ম্যানেজ করতে, বললেন, এখানকার ঘটি যা মাপ আর ওখানকার মাপ গোলাপ জানে, গোলাপ এসব জানে না, কিন্তু ম্যানেজ হচ্ছে না। এই যে একটা ব্যবস্থা, বলছেন কিরকম সেটা? বলছেন, যখন যেমন হবে তখন তেমন, যেখানে যেরূপ হবে সেখানে তেমন।
মা যে শিক্ষাটা শিখেছিলেন এটা ভীষণ রকমের বোঝা যায়। নাহলে সবাইকে নিজে পাগলিদের নিয়ে তিনি থাকতেন, সেটা থাকাটা অত সহজ হতো না, কোনোভাবেই হতো না সহজ। এই পাগলিদের যে নিয়েছি যখন যেমন তখন তেমন ই করেছিলেন, আবার যেখানে যেমন সেখানে তেমন। সেই চটিতে ভাত রান্না করতে গিয়ে হাঁড়ি ফেটে গেছে, হাঁড়ি ফেটে যাওয়ার ফলে সমস্ত ভাত পড়ে গেছে। আমরা হলে একবারে কি করব করতাম, মা একটু মাথা ভর্তি হারালেন না, শাল পাতায় তাড়াতাড়ি করে কাঠি দিয়ে ওপরে ওপরে ভাত তুলে ডাল গরম তরকারি বার করে ঠাকুরের ছবি বার করে বললেন, আজ এরকম এরকম জুটিয়েছে, এরকম খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও। এমন একটা জিনিস দিচ্ছেন যেন খুব উপাদেয় জিনিস দিচ্ছেন, অথচ সেই ভাত একেবারে সেই তার উপরে হাঁড়িটাই ফেটে গেছে। হাতে সমস্ত মার তখনও ভাতের গায়ে কিছু বেরিয়ে গেছে, কিছু মাইনার লেগেছে। মা কিন্তু ওই নিয়ে কোনো মাথা ব্যথা করছেন না। আমরা বলি বটে মায়ের মেয়ে, আমরা মায়ের ছেলে, আমরা প্রত্যেকটা ছোটখাটো জিনিস নিয়ে ভীষণ রকমের মাথা ব্যথা করি। পুথিকার লিখছেন, কত নীতি উপদেশে ধানিলা মাতাকে, লোক ব্যবহার যদি আদি যাহা কিছু থাকে, রুচি স্বভাব আর প্রয়োজন আদি অনুসারে হবে কাজ তার নিরবধি। নৌকার গাড়িতে চড়ি যাইবার কালে অসতর্ক অবস্থায় কেহ নাহি চলে, আদান প্রদান আর যত কিছু কথা সব উপদেশ এবে লভিলা শ্রীমাতা। প্রদীপের সলিতাটি বাদ নাহি যায়, অপরূপ শিক্ষা প্রভু দিলেন মাতায়। কামগন্ধহীন বাণী আনন্দ মিশ্রিতা, পবিত্র চরিতা মাকে করে উল্লসিতা। পতিব্রতা পল্লীবালা উপদেশকে, আনন্দ বিউহালা মনে রহিলেন গেহে। সরল বিশুদ্ধা মাতা ধর্মপ্রাণা নারী, মানবী রূপেতে লক্ষ্মী গুণ গাই তারি। কখনো বলেনি মাতা আমি লক্ষ্মী দেবী, গুণেতে ক্রমশ হলা প্রকাশিত সবই। অন্তরে ঝরিত মার প্রেম সুধা ধারা, অপার আনন্দে থাকে হয়ে আত্মহারা। আনন্দের পূর্ণ ঘটে হৃদয় মাঝারে, কে যেন রেখেছে ইহা অনুভব করে। পুৎকার বলছেন যে মাকে কত কিছু তিনি শেখালেন, ঠাকুর কত কিছু শেখালেন। লোক ব্যবহার, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। ত্রিগুণাতীতানন্দজি বাড়িতে খুব মারধর খেতেন, ঠাকুরের কাছে আসার জন্য খুব মারধর খেতেন। সেই কারণে ঠাকুরের সঙ্গে দেখা করার পরে যাতে ত্রিগুণাতীতানন্দজি বাড়িতে তাড়াতাড়ি চলে যেতে পারেন, তাই ঠাকুর ঠিক করলেন শেয়ারের গাড়ি ভাড়া, মানে ঘোড়ার গাড়িতে যে 1 পয়সা লাগে শেয়ারে যেতে, সে 1 পয়সা এখান থেকে দেওয়া হবে। তিনি যদি পয়সাটি পান তাহলে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরে যাবেন, তাহলে আর মারধর খেতে হবে না। ত্রিগুণাতীতানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন, তিনি কখনো শ্রীশ্রীমাকে দেখেননি, কিন্তু প্রত্যেক দিন তিনি যখন ফিরে যেতেন মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়াতেন, তিনি গিয়ে দেখতেন যে ঘরের চৌকাঠে সেখানে 1 পয়সা রাখা আছে। এই যে ঠাকুর বলেছেন এবং তার কষ্টটা অন্তরে অন্তরে তিনি বুঝছেন। গোলাপ মা এসেছেন, ঠাকুর তাকে বলছেন যে একে পেট ভরে খাওয়া, পেট ভরে খাওয়ালে শোক কমবে, শোক কমে যাবে। সেই পেট ভরে তাকে খাওয়ানোর ব্যবস্থা করছেন, প্রত্যেককে ভালোবাসছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর হার্ড টাস্ক মাস্টার তো ডাকতেন, গলা খেঁকারি দিতেন, তাই দেখে লক্ষ্মী দিদি উঠে পড়তেন। মা তাকে বলতেন, দেখ চতুর্দিকে তাকিয়ে দেখ, কাক কোকিলে ওঠেনি, ও তো পুরো ওরকমই করে, আর একটু শো, এখনো ভোর হয়নি। তারপরে ঠাকুর যখন দেখতেন এরা কেউ ওঠে না, তখন দরজার গোড়ায় 1 ঘটি জল ঢেলে দিতেন। তারা তাড়াতাড়ি করে, কিন্তু মাও অ্যালার্ট থাকতেন যে 1 ঘটি জল যখন ঘরে ঢুকবে তাদের বিছানাগুলো যেন কিছু ভিজে না যায়, কারণ রোদ্দুরে দেওয়ার মতো অবস্থা তো নেই। সেইখানে বিছানা ভিজে গেলেই যে অ্যালার্টনেস এগুলো আছে, আবার প্রত্যেককে এই করা। আপনারা দেখেন না যে মায়েরা বলেন যে তুই সারা বছর তুই ইয়ে করিস, পুজোর সময় একটু ভালো করে বা গরমের ছুটিতে একটু ভালো করে দুপুরে ভোঁস করে ঘুমো, একটু শরীরটা ভালো হবে, গায়ের রঙটা একটু চকচকে হবে, কি হবে এত ই করে। সেই মায়েরা দেখবেন খুব প্রিয় ছেলেপুলেদের কাছে। আমার বন্ধুদের মধ্যে একজন ছিল সুভাষিস শিকদার, তার মা নাকি রোজ ঘড়ি 1 ঘন্টা করে পিছিয়ে দিতেন। সে একবার 7টার সময় টিফিন করতে যেত, বলতে আমি দেখে গেছি 7টা বাজে, কিন্তু ফিরে এসেও দেখছি 7টা বাজে। তারপরে একদিন চেয়ার আছে দেখে বুঝলাম যে মা চেয়ারে উঠে ঘড়িটাকে ঠিক যতটা সময় সে টিফিন খাবে ততটা সময় পিছিয়ে দিয়েছে, মানে 9টা বাজলে সে 9টা বেজে 10 অবধি পড়াশোনা করতে পারবে।
তো ওইটুকু ছেলে 8, 9-এ পড়ে ছেলে কি সব রাক্ষসী টাক্ষসী বলতেন মাকে। কিন্তু এই যে ঠাকুর তাকে শেখাচ্ছেন কেমন করে সকলের সঙ্গে ব্যবহার করতে হবে, প্রত্যেকের ভাব বুঝে নৌকা গাড়ি এসব জায়গায় যখন ওঠা হবে তখন তাড়াতাড়ি আগে উঠতে হবে, কিন্তু নামার সময় সবার শেষে নামতে হবে, যাতে দেখে নিতে হয় কোনো কিছু পড়ে গেল কিনা। এই বদ অভ্যাসটা আমাদেরও আছে। আত্মস্থানকে দেখতাম, তখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখনও ঘর ছেড়ে যাওয়ার সময় আস্তে আস্তে বালিশ তুলে দেখতেন যে কোথাও কিছু ফেলে গেলেন কিনা। কম্বল যদি দেওয়া হয়ে থাকে, ভাঁজ করা আছে, সেই কম্বলটা তুলে দেখতেন, ছেড়ে দেখতেন কিছু আছে কিনা। এত সুন্দর করে ঘর রেখে যেতেন। বন্দনানন্দজিকে দেখেছি, মনে হতো কেউ থাকেনি, বিছানাটা এই পরিষ্কার করা আছে। তিনি বলতেন যে আমরা বিদেশে, উনি হলিউডে ছিলেন, বলছেন আমরা বিদেশে শিখেছি যখন ঘর ছেড়ে যাবে সেই ঘর যেন অন্যের ব্যবহারের উপযোগী করে যেতে হবে। জলের গ্লাস পরিষ্কার করে ধুয়ে বন্দনানন্দকে দেখেছি, জল ঢেলে, নতুন গ্লাসে জল ঢেলে, বোতলে ওই জাগেতে জল রেখে সব করে তিনি ঘর থেকে বেরোতেন। এই যে মায়ের কাছে মাকে তিনি শিক্ষাটা দিচ্ছেন। নৌকায় গাড়িতে চড়ি যাইবার কালে অসতর্ক অবস্থায় কেহ নাই ছিল। অসতর্ক হলেই হলো, একবারে জিনিস হাত থেকে বেরিয়ে যাবে। অসতর্ক, সামান্যতম অসতর্ক হলেই জিনিস চলে যাবে। ওই কারণে অ্যালার্টনেসের খুব প্রয়োজন। যখন আমরা ট্রাভেল করব তখনই অ্যালার্টনেসটা আমাদের মধ্যে থাকে। ঠাকুর তো বলেই গেলেন, কি ইফেক্ট করলো মায়ের উপর। পুথিকার বলছেন, আদান প্রদান আর যত কিছু কথা সব উপদেশ দিয়া এবে লগ্লা শ্রীমাতা। যা কিছু বলা যায় আর যা কিছু মায়ের কাছ থেকে নেওয়া যায়, এই দুরকম টু ওয়ে ট্রাফিকে শিক্ষা হতে থাকলো। পুথিকার বলছেন, সব প্রদীপের সলিতাটি বাদ নাহি যায়, অপরূপ শিক্ষা প্রভু দিলেন মাতা। এই ধারাটা এখনো মঠে আছে। আপনারা যদি কখনো বেলুড় মঠের দীপকাঠি দেখেন তাহলে দেখবেন আমাদের সাধারণত দীপকাঠির মাথাটা ভোঁতা হয়ে থাকে, আর আমরা তাতে মনে করি খানিকটা কর্পূর জ্বালিয়ে দিলেই একবারে সঙ্গে সঙ্গে দীপকাঠি জল জল করে জ্বলবে। অথচ বেলুড় মঠে যে দীপকাঠি তৈরি হয় তার মুখখানে এমন শুরু করা হয় যে ওর মাথায় একটুখানি কর্পূর দিলেই বা কর্পূর না দিলেও শুধু আগুনে লাগালেই জ্বলতে থাকবে এবং শেষ অবধি ওই জ্বলাটা থাকবে। এগুলো এই যে পরম্পরায় মায়ের কাছে ঠাকুর মাকে যা শিক্ষা দিয়েছেন সেটা শশী মহারাজ হয়ে পরবর্তী প্রজন্মের কাছে এখনো ঠিক ওইরকম ভাবে আসে। যদি কখনো এই দুর্গাপুজোর আগে একটুখানি, দুর্গাপুজো শুরু হওয়ার আগে একটু ভান্ডারের মধ্যে উকি দেবেন, তাহলে দেখতে পাবেন 108 প্রদীপ যেগুলো জ্বলবে অষ্টমীর দিন, আর ষষ্ঠী সপ্তমী দুদিন যে আরতি হবে, ষষ্ঠীর দিনে দুবেলা আরতি, সপ্তমীর দিন সকালের আরতি আর সপ্তমীর দিন বিকেলের আরতি, সব প্রদীপ তৈরি করা আছে। তার শিখাগুলো দেখবেন কি অপূর্ব, একবারে সোজা হয়ে আছে। আর ওই অনেকক্ষণ আগে ঘি দিয়ে ওটা রাখা থাকে, ফলে ওই শিখাগুলো প্রদীপগুলো শক্ত হয়ে থাকে। যখন জ্বালানো হয় ওই একটু একটু করে যেমন যেমন গরম পাচ্ছে সেরম সেরম অনুযায়ী সেটা গলতে থাকে বলে এই যে ঘি যে প্রদীপ যে আমাদের বেঁকে যায়, ওইরকম আমরা ইনস্ট্যান্ট প্রদীপ করি বলে ভেতরে ঘিটা নরম থাকে, ফলে যখন জ্বালানো হয় খানিক বাদেই দেখবেন প্রদীপটা এরকম করে 9টা বাজতে 20 হয়ে আছে। ওই রকম হলে হবে না। ওই কারণে কত আগে থেকে ঘিতে ডুবিয়ে রেখে তারপরে সেই প্রত্যেকটা প্রদীপকে ওইভাবে শুকনো করে করে করা হতো। আরও একটা বেলুড় মঠের সুন্দর সিস্টেম আছে, এটা এখন হয় কিনা জানি না। আমরা যখন রাজামাঝি মন্দিরে কাজ করতাম দেখতাম ছোট ছোট করে ওই যে নারকেলের ছোবড়া শুকিয়ে শুকিয়ে তারপরে তাকে ছোট ছোট করে কেটে কড়ার মধ্যে খুব সামান্য ঘি, কর্পূর এই সমস্ত দিয়ে, আর সেইটাকে যখন ওটা পাতলা থাকবে তখন যেরকম ভাবে আপনারা ফ্রেঞ্চ টোস্ট করেন, ডিম দেওয়ার পরে ডিমটা দিয়ে আবার উল্টে নেন পাউরুটিটা, ওই রকম ভাবে ওই এটাকে ওইভাবে ডুবিয়ে নিয়ে রোদ্দুরে শুকানো হয়। তারপরে যখন সন্ধ্যা আরতির সময়টা জ্বালানো হয় অপূর্ব সুন্দর গন্ধ। ছোবড়ার জন্য, শুকনো ছোবড়া হওয়ার জন্য সেটা অনেকক্ষণ ধরে জ্বলে, তার ধোঁয়া হতে থাকে, আর ওই ভেতরে কর্পূর, গুল, অগরু এসব দেওয়া থাকে বলে তার একটা খুব সুন্দর সুবাস হয়। সেটা জ্বালানো হয় না। স্বামী ব্রহ্মানন্দজি মঠে মন্দিরে দেখেছি, এটা পুরনো কায়দায়। বলছেন প্রদীপের সলতাটি সেটাও বাদ যায় না, কেমন করে প্রদীপের সলতে তৈরি করতে হবে। কামগন্ধহীন বাণী আনন্দ মিশ্রিতা, পবিত্র চরিতা মাকে করে উল্লসিতা। ঠাকুর যখন বলছেন আমরা যখন কাউকে কিছু বলছি তার বদলে কিছু চাইছি, আমার বাধ্য থাকবে,
আমার মুখের উপর একটা কথা বলবে না, আমি যেরকম বলবো সেরকম চলবে, এরকম আমাদের নানা রকমের আশা থাকে তো পরিবারে। আমি শেষ কথা, আমার কথার উপর কেউ কথা বলবে না বাড়িতে, এরকম থাকে। ঠাকুরের কিছু চাহিদা নেই, যে কামগন্ধহীন, মানে কোনো রকম কামনা নেই তার। মাকে যে তিনি শিক্ষা দিচ্ছেন পরে যে লোককে বলবে হ্যাঁ দেখেছো কিরকম শিক্ষা দিয়েছি, ওরকমটি নয়। একে আগামী দিনে তিনি আমাদের মূর্তি হিসেবে পূজিত হবেন, আগামী দিনে অধিষ্ঠিতা দেবী হিসেবে পূজাতে হবে। সে নিখুঁত করে প্রতিমা শিল্পী দেখবেন যখন ওই সাদা রং দেয়, খড়িমাটি দেয়, তার আগে ভালো করে সেই দিয়ে ওই নরুন দিয়ে দেবীর সমস্ত জায়গাগুলোকে একটু 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 করে ঘষেন, প্রতিমা সব জায়গায় আঙ্গুলের পাশটাশগুলো ঘষেন, যাতে ওর উপর যখন খড়ি দেওয়া হবে তার উপর যখন রং চলবে ওটা যেন নিখুঁত হয়, মানুষের আঙ্গুলের মতো দেখা যায়। তার জন্য সেই নরুন দিয়ে তিনি ঘষে ঘষে দেন। তিনি কি আশা করেন যে জগতের সবাই তার তার ইয়েটা নেবে? তা তো নেবে না। এইটা তো সেই কারণে তাঁর যে শিক্ষা, তিনি শিক্ষা দিচ্ছেন মাকে শিক্ষিত করার জন্য। পবিত্র চরিতা পবিত্রতা পল্লীবালা উপদেশ পেয়ে আনন্দে বিউহলা মনে রহিলেন গিরি। এইটা একটা দারুণ সুন্দর কথা। যিনি শিক্ষা দিচ্ছেন তিনিও কম পবিত্র নন। শুধুমাত্র আমি শিক্ষা দেবো আর ছাত্রীরা যদি সেটা নেওয়ার যোগ্য না হয়ে থাকে তাহলে তো হবে না। ক্লাস 5-এর যদি বাচ্চাকে আমি ক্লাস 10-এর পড়া পড়াই, তাহলে আমি 45 মিনিট ক্লাস করেই যাব, কিন্তু কারুর মাথায় কিছু ঢুকবে না। কিন্তু এখানে এই যে ছাত্রী যাকে শেখাচ্ছেন সেও এবল, ফলে যখন তিনি শিখতে পারছেন তার ভীষণ রকমের আনন্দ হতে থাকছে। সরল বিশুদ্ধা মাতা ধর্মপ্রাণা রান্নারি, মানবী রূপেতে লক্ষ্মী গুণ গাইতারি। কখনো বলেনি মাতা আমি লক্ষ্মী দেবী, গুণিতে ক্রমশ হলা প্রকাশিতা শুনি। অনেকেই বলে থাকেন আমার পয়েতে ধুলোয় সব সোনা ঝরে ঝরে পড়ছে, এরকম বলেন না? এরকম মহিলা আমি খুব কম দেখেছি। তিনি এসে সংসারের হালটা ধরেছিলেন বলে তার কর্তার সংসারটা এখন খুব ভালো চলছে। মা কখনো কোনো দিন কিন্তু এরকম প্রকাশ করেন, কিন্তু তিনি যে লক্ষ্মী স্বরূপা, তার ব্যবহারে তার আচরণে সেই লক্ষ্মী ভাব প্রকাশিত হয়েছে। কখনো তিনি আলাদা করে বলেননি, কিন্তু অদ্ভুত ভাবে। নাহলে দেখুন না, ইদানিং মাকে লক্ষ্মী জ্ঞানে পুজো করা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন গৃহস্থ বাড়িতে। অনেক বছর আগে আমি দেখেছিলাম আমাদের বেলগড়িয়া স্টুডেন্টস হোমে একজন ভক্ত, ওরা আসতেন বার্মার লোকেরা, তাদের বাড়িতে আর কোনো ঠাকুর ছিল না, ঠাকুর মা স্বামীজি। আর আমাদের যেরকম বেলগড়িয়া স্টুডেন্টস হোমে আপনারা গেলে দেখবেন সেখানে ঠাকুরের ঠিক পায়ের নিচে মা বসে আছেন, আর মায়ের বাঁ দিকে স্বামী ব্রহ্মানন্দজি, আর মায়ের ডান দিকে স্বামী বিবেকানন্দ। ঠাকুর ঠিক মায়ের পায়ের কাছে বসে আছেন। ওদের কাছে কিন্তু, ওদের বাড়িতে কিন্তু তা ছিল না। ওদের ওই ঠাকুরের পায়ের কাছে মা বসে আছেন, একদিকে স্বামীজি, আর নিচে মায়ের পায়ের নিচে স্বামী বৃহস্পতানন্দ। আমরা দেখে অবাক হয়ে গেছিলাম। এক বৃহস্পতিবার দাঁত তুলতে গেছিলাম, তারপরে ওদের ওখানে যাওয়া হয়েছিল একটা ইনফরমেশন দিতে। দেখলাম তিনি ওই মায়ের ছবির সামনে বসেই লক্ষ্মীর পাঁচালী, বৃহস্পতিবার যে লক্ষ্মীর পাঁচালী পড়েন। আমার প্রথম দেখা এরকম যিনি শ্রী মাকে লক্ষ্মী জ্ঞানে পুজো করছেন। ইদানিং তো প্রায় সর্বত্র, বহু আশ্রমেতেও হয় মা ঠাকুরকে লক্ষ্মী জ্ঞানে পুজো করা। মা কিন্তু কখনো বলেননি যে আমি দেবী, আমাকে পুজো করো, কিন্তু তিনি নিজের আচরণে এমনভাবে প্রকাশিত হয়েছেন, তাকে দেবী ছাড়া অন্য কিছু আমরা ভাবতে পারিনি। বলছেন অপার আনন্দে থাকে হয়ে আত্মহারা, অন্তরে ঝরিছে মার প্রেম সুধা ধারা। তার হৃদয়ে ভালোবাসার সুধা সেটি একটু একটু করে ঝরতে আরম্ভ করেছে। আমরা দেখেছিলাম যখন পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশনে গেছিলাম, সেখানে দেখেছিলাম বিভিন্ন জায়গা দিয়ে ঝর্ণা ঝরে পড়ে। সে গরমকালে সেখান সে অঞ্চলগুলো দিয়ে ঝর্ণা ঝরে পড়ে। গরমকালে কেন, আমরা যে সময় গেছি মে মাসে, তখন সদ্য পিন্ডারি খুলেছে, তখনও ঝরে পড়ে, একটু বেলা হলেই ঝরতে থাকে। কিন্তু দিনের বেলা, ভোরবেলা সেটা একদম বরফ শীতল। সেই ঝর্ণার পেটখানা কেটে দিয়েছে পিডাব্লিউটির লোকেরা, সেইটা রাস্তা হচ্ছে, তার উপর দিয়ে আমরা খুব সাবধানে সেই বরফ অতিক্রম করে যাচ্ছি। কিন্তু যখন পরবর্তীকালে বেলার দিকে আমরা ফিরে এলাম, তখন আমাদের ওই রাস্তা দিয়ে আসতে দেওয়া হলো না। পাহাড়ের উপর দিয়ে সেই তখনও বরফ, তার উপর দিয়ে আসতে দেওয়া, এখন পিচ্ছিল হয়ে গেছে বরফ। ঠিক সেই রকম মায়ের ভেতর সেই যে প্রেম সুধা ধারা ছিল, সেই জন্য একটু একটু করে বিকশিত হতে থাকলো, সেটা ঝরতে পড়েছে। ঝরছে তখন কিরকম হচ্ছে, অপার আনন্দ থাকে হয়ে আত্মহারা। এইটা হচ্ছে একটা টিপস মা দিচ্ছেন, ভালো থাকার একটা টিপস।
আত্মহারা, নিজের মধ্যেতে নিজের আনন্দে ভরপুর হয়ে থাকা। আমরা যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে নিজের আনন্দে ভরপুর হয়ে থাকবো, ততক্ষণ অবধি আমরা কখনো ভালো থাকবো না। তখনই আমরা ভালো থাকবো যদি নিজে আত্মহারা হয়ে না থাকি, নিজের মধ্যে নিজে ডুবে না থাকতে পারি, তাহলে আমাদের ভীষণ কষ্ট। বাইরের নানা রকম জিনিস আমাকে উদ্দীপন করাবে, আমার এইটা নেই, অমুকের এইটা আছে, আমার এইটা নেই। এই যে উদ্দীপক, এটা তখনই আমাকে ধরবে যখন আমার যেটা আছে আমি সেটা নিয়ে সন্তুষ্ট নই। আমার সেটা নিয়ে আমি যখন সন্তুষ্ট হব না, তখনই বাইরের জিনিস আমাকে এরকম ভাবে করবে। আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার শোকে। আমার যা আছে সেটা নিয়ে আমি এতটুকু মাথা ব্যথা নেই, কিন্তু কি নেই সেই শোকটাই আমাদের কাছে তীব্র থেকে তীব্রতর হতে থাকছে। পুথিকার লিখছেন, আনন্দের পূর্ণ ঘট হৃদয় মাঝারে, কে যেন রেখেছে ইহা অনুভব করে। ধীর স্থির দিব্য ভাবে হয়ে এক প্রাণ, গদাধর কাছে মাতা করে অবস্থান। কত উচ্চ তত্ত্ব শিক্ষা প্রভু দিলামাকে, লক্ষ্মী দিদি কাছে কিছু প্রকাশিত থাকে। লক্ষ্মী দিদি কহে প্রভু মাতারে বলিলা, সংসারে রয়েছে শুধু শোক আর জ্বালা। অনিত্য সংসারে কিছু নিত্য নাহি আর, সার বস্তু একমাত্র ভগবানই হয়। ভক্তি বৈরাগ্য করো শুদ্ধ তব মন, তবেই লইবে তার অভয় চরণ। সে আমি কুকুর সম সন্তান প্রসবে, তাই সুখ না লভিবে তুমি এই হবে। মাতা তব প্রসবিলা অনেক সন্তান, সমন আসিয়া কিছু করে লয়ে যান। সেই সব ভাই বোন যত সযতনে, লালন পালন করো আপনার জ্ঞানে। কিন্তু তারা রহিল কি তোমারও সকাশে, মৃত্যু আসি তাহাদের যবে করে গ্রাস। ইচ্ছে তুমি পাইয়াছ প্রাণে কত ব্যথা, ইচ্ছে তুমি পাইয়াছ প্রাণে ব্যথা কত। ভেবে দেখো একবার সেই কথা মতো, এসব না হলে রবে মাতা ঠাকুরানী, আজিও রয়েছে যবে রবে চিরদিনই। বলছেন, যখন ঠাকুরের সঙ্গে তিনি থাকতেন, এটা মায়ের নিজের উক্তি। মা কেমন থাকতেন? বলতেন, হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। এটা আমাদের আত্মস্থানকে খুব জোর দিতেন এবং বলতেন, মায়ের যে থাকার জায়গা, সেই থাকার জায়গাটা সবটা দু মানুষ সমান দরমার বেড়া দিয়ে ঘেরা। দিনের বেলা যদি খুব রোদ্দুর ওঠে, তাহলে দরমার ফাঁক দিয়ে একটু একটু করে সূর্যকণা ওই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। নাহলে মা সারাদিন কুপি জ্বালিয়েই থাকতেন। ওই অন্ধকারে ওই কুপি জ্বালিয়ে ওইখানেই মা থাকতেন। ওইখানেই তার পুজো অর্চনা, রান্না বান্না করা, সমস্ত কিছু। আর থাকার জন্য আমরা আমাদের ডানলপিলোর গদি আছে, মায়ের সেই পটপটে মাদুর আর সেই ফেঁসো যে দিয়ে তিনি এই শিক বানিয়েছিলেন, ওই পাটের শিক বানিয়েছিলেন, সেই পাটের যে ফেঁসো, সেইগুলো একটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে সেইটি তার বালিশ। মা বলছেন, সেই সময় শুয়েও যেরকম আনন্দ হতো, এখন এই যে বালিশ তোষকে শুয়ে আছে, এখনো ঠিক সেরকম আনন্দ। বাবা ঠিক বলছি যে আনন্দের পূর্ণ ঘর হৃদয়ে স্থাপিত হয়ে থাকতো। মহারাজ এই কথাটা খুব জোর দিতেন, বলতেন যে মানুষ যদি তার মনটাকে উঁচু সুরে বাঁধতে পারে, তাহলে যে সমস্ত নিম্নমার্গীয় জিনিসগুলোর জন্য চাওয়ার ইচ্ছা করছে, সেগুলো আপনা আপনি চলে যায়, এবং তখন আমরা যে জিনিস আছে তাতেই সন্তুষ্ট হয়ে থাকি। মাকে যদি দেখি, আমরা দেখব মার কিন্তু সত্যি লৌকিক যে সমস্ত জিনিসটি আমরা সুখে থাকি, সেগুলো মা ঠাকুরনের কাছে কিচ্ছু ছিল না। ভালো কাপড় চোপড়ও মায়ের ছিল না, অলংকার ছিল। তখনকার দিনে স্ত্রীধন হিসেবে সবাই বুঝতেন, মা সাজতে ভালোবাসতেন বলে দিতেন, কিন্তু খুব সাধারণ মা থাকতেন। কাস্তা পেরে কাপড়, চওড়া পেরে কাপড় মা পরতেন, খুব মোটা পাড়ের কাপড় মা পরতেন, মাকড়ি টাকড়ি সমস্ত পরে থাকতেন। এর বাইরে আর কিন্তু সুখের কোনো জিনিস ছিল না। মা বলছেন, আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। লক্ষ্মী দিদির স্মৃতিকথা থেকে তিনি বলছেন, লক্ষ্মী দিদির কাছে তিনি শুনেছেন ঠাকুর মাকে বলেছেন, সংসারে রয়েছে শুধু শোক আর জ্বালা, লক্ষ্মী দিদি কহে প্রভু মাতারে বলিলা। অনিত্য সংসারে কিছু নিত্য নাই রয়, সার বস্তু একমাত্র ভগবান যা। তিনি বলেছিলেন, যা আছে সব চোখের সামনে সমস্ত চলে যাবে, একমাত্র ঈশ্বর তিনি থাকবেন। তোমার মায়ের এতগুলো বাচ্চা হয়েছিল, একে একে সবাই জমলুকে চলে গেছে। তুমি সেই বাচ্চাদের কত বড় করেছো, মানুষ করেছো, কত কি করেছো, কত আদর যত্ন করেছো।
তারা কি তোমার আদর যত্নে তোমার কাছে থেকেছে? তা থাকেনি, তারা চলে গেছে কি করে। এবং তারা যখন চলে গেছে তখন তোমাদের ভীষণ কষ্ট হয়েছে, খুব তোমার নিজের ভীষণ কষ্ট হয়েছে, অতএব ওই কষ্টটাকে আরোপ করো। ঠাকুর বলেছিলেন ঠাকুরুনটি আছো ঠাকুরুনটি থাকবে। এখন যেরকম হাত পা ছাড়া ঠাকুরুনটি আছো তেমনি ঠাকুরুনটি থাকবে। একদা প্রভাতে মাতা দিতেছেন নেতা, দাঁতনের কালেতে প্রভু কন কত কথা। কত রঙ্গরস মার সাথে, কত রঙ্গরূপ কত রূপ রঙ্গরস মার সাথে হয়, বর্ণনা কহিতে তাহা সাধ্য নাহি রয়। যে কথা কহিলা প্রভু দেবী শারদারে, সেসবই কহিব এবে তোমা সবাকারে। মুখে ভাতে ছেলে কোটে পড়ে যে কোমরে, মৃত্যু হলে সে কোমর আছড়িয়া পড়ে। কাঁদাইয়া মাতা পিতা সকলে কাঁদায়, যে ছেলে গমন করে দূর জমালয়। বারে বারে শুনি মাতা কহিলা প্রভুরে, কিছু মারা যেতে পারে সব নাহি মরে। সে কথা শুনিয়া প্রভু কহিলা চেঁচায়, জাত সাপি হয় ইহা নহে অন্য মেয়ে। আমি ভাবি সাদা সে দিয়ে কিছু নাহি জানে, সেই হিসাব সবই ভুল, কিছু না মিলেন। পেটের ভিতর এর আছে বহু কিছু, শুনিমা লুকায় পরে লক্ষ্মী দিদি পিছু। একদিন মা নেতা দিচ্ছেন সকালবেলা, ঠাকুর দাঁত মাজতে মাজতে বলছেন যে সন্তানের অন্নপ্রাশনে কোমরে গোট করে নাচবে, সেই সন্তান মারা গেলে সেই কোমর ভুঁইয়ে ফেলে কাঁদতে হবে, আছড়ে পিছড়ে কাঁদতে হবে। একবার বলেছেন ঠিক আছে, দুবার বলেছেন ঠিক আছে, তিনবার বলেছেন, তৃতীয়বার বলার পর মা বলছেন সব কি আর মরে যাবে, কিছু তো থাকবে। ঠাকুর বলছেন আরে জাত সাপের লেজে পা পড়েছে, আমি ভাবি কোনো কিছু জানে না শোনে না কিচ্ছু বোঝে না, আর সে কিনা বলে যে সব কি মরে যাবে। মা এই কথা শুনে লক্ষ্মী দিদির পেছনে লুকিয়ে পড়েছেন। ঠাকুরের সে কি আনন্দ। এই যে একটা জিনিস আরেকটা পরীক্ষা হয়ে গেল, সেটা হচ্ছে যে শিক্ষকের কাজ হচ্ছে যেমন পড়া দেওয়া, পড়াটা নেওয়া হচ্ছে শিক্ষকের কাজ। এই যে তিনি যে পড়াটা দিচ্ছেন সেটা যে ভেতরে ঢুকছে, এইটা বারবার দেখবেন ঠাকুর এবং মায়ের এই প্রসঙ্গ আছে। বাবুরাম মহারাজের জন্য এই দুখানা রুটি বরাদ্দ করেছেন, রাজা মহারাজের জন্য 4টে, লাটুর জন্য 5টা, এই সমস্ত রুটি বরাদ্দ করা আছে তারা সাধন ভজন করবে বলে। বাবুরাম মহারাজের কাছে শুনলেন যে তিনি 3.5টে রুটি খান, রাজা মহারাজ 5টা, আর লাটু মহারাজ 7-8টা করে রুটি খান। ঠাকুর গিয়ে অনুযোগ করছে যে ওরা এখানে সাধন ভজন করবে বলে, থাকবে বলে ওদের এই রুটির ব্যবস্থা করেছি, তুমি ওদের ভবিষ্যৎ, তুমি এদের যদি এত বেশি করে রুটি খাও তাহলে এরা তো সাধন ভজন করতে পারবে না, ঘুমোবে। মা একেবারে করে স্ট্রেইট অ্যাওয়ে ইয়ে করে দিচ্ছেন, বলছেন 2টো রুটি খেয়েছে বলে তুমি ওদের বেশি খেয়েছে বলে ওদের গালাগাল করো না। সেখানেই থামছেন না, গুন্ডাগার্দির 2টো দিক আছে। আমরা সবার গুন্ডাগার্দি দেখি, মায়ের গুন্ডাগার্দিও আমাদের দেখা উচিত। মা শুধু ওই লাঠিটা ঠুকে ঠুকে বলছেন না যে ওরা 2টো রুটি খেয়েছে বলে তুমি এদের গালাগাল করবে না, বলছেন ওদের ভবিষ্যৎ আমি দেখবো। এই দেখুন, এই যে তিনি তৈরি হচ্ছেন, প্রস্তুত হচ্ছেন, আগামী দিনে যে ধর্ম সংঘ তৈরি হবে তার সংঘ জননী রূপে তিনি যে একটু একটু করে তৈরি হচ্ছেন, ঠাকুর এই যে ইন্টারাকশন করে 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 একটু 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 করে করে সেটা পরীক্ষা করে নিচ্ছেন। ঠাকুরের একটা স্টাইল, যাকে যেখানে সাধন ভজন করতে হচ্ছে সে সেখানে সাধন ভজন করছে কিনা এটা ঠাকুর দেখে নিতেন। যাকে যতক্ষণ সাধন ভজন করতে বলা হচ্ছে সে ততক্ষণ সাধন ভজন করছে কিনা এটা তিনি দেখে নিতেন। এগুলো পরবর্তীকালেও ছিল, এখনো আছে। বিশুদ্ধানন্দজির একটি ঘটনা আমাদের শ্যামাপদ মহারাজ বলতেন। শ্যামাপদ মহারাজ বলছেন বিশুদ্ধানন্দজি যখন প্রেসিডেন্ট হয়েছেন স্বামীজির পাশের ঘরটায় থাকতেন। উনি প্রেসিডেন্ট অব্দি, 8ম প্রেসিডেন্ট অব্দি ওই ঘরে থেকেছে। 9ম প্রেসিডেন্ট থেকে মাধবানন্দির সময় থেকে প্রেমানন্দ মেমোরিয়ালের একতলায় থাকার ব্যবস্থা হয়েছিল। নাহলে আগে এখানে ভাইস প্রেসিডেন্টরা থাকতেন। দোতলার ঘরে শঙ্করানন্দজি, নিচের তলার ঘরে বিশুদ্ধানন্দজি, 2জন ভাইস প্রেসিডেন্ট ওই বাড়িতে থাকতেন। শ্যামাপদ মহারাজ বলছেন তিনি ওই এখন যেটা পিপিটিসি হয়েছে সেটা আগে ইন্ডাস্ট্রিয়াল স্কুল ছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল স্কুল দেখাশোনা করতেন। সকালবেলা সেই স্কুলের কাজে খুব দ্রুত কলকাতায় চলে এসেছেন। এখনই আসা কত কঠিন, তখন আরো আসা কত কঠিন ছিল। বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে, ক্লান্ত হয়ে ফিরেছেন, সাইকেল নিয়ে যখন ঢুকছেন দারোয়ান বলছে প্রেসিডেন্ট মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট মহারাজ ডেকে পাঠিয়েছেন, তাই সোজা চলে গেছেন প্রেসিডেন্ট মহারাজের ঘরে। দরজা ফাঁক করে দেখছেন যে বিশুদ্ধানন্দজি জপ করছেন। তারপরে যেই দরজার আওয়াজ হয়েছেন উনি বলছেন কে তুই, তখন উনি ওর নাম বলছেন আমি অমুক। বলছেন তোকে যে 2টো মন্তর দিলুম তাহলে একটা তুই জপ করলি, আরেকটা তুই জপ করলি নি তো বড়,
সকালবেলা তো তুই জব করলি না। বলছেন আমার ওইখানে দাঁড়িয়ে পাটা একবারে গেঁথে যাচ্ছে। আমি যে জব করেছি কি করিনি সেটা তো একমাত্র আমি জানি। দুটি করে মন্ত্র দিতেন, একটি ঠাকুর এবং একটি মায়ের। বলছেন একটি জব করলি আর ঘুমিয়ে পড়েছে ডাকুন। হ্যাঁ, একটি দুটোর মধ্যে একটি মন্ত্র জপ করেছেন, আরেকটা মন্ত্র জপ করেননি, সেইটার কথা বলছেন তিনি। বলছেন তিনি ওইখানে বসে আছেন, তিনি তার ঘরে বসে আছেন। তিনি সকালে ইন্ডাস্ট্রিয়াল স্কুলে আছেন, সেখানে একটা ঘরে থাকেন, সেখানে জব ধ্যান করে সকালবেলা বেরিয়ে পড়েছেন। বিকেলেও ফিরে এসেছেন। ফিরে আসার পরে প্রথম যার সঙ্গে দেখাচ্ছে তিনি দারোয়ান। যে তিনি কাউকে শেয়ার করবেন সেই কথা প্রেসিডেন্ট মহাজির কাছে যাবে এরকম নয়। এরকম ভাবে এরা হার্ড টাস্ক মাস্টার ছিলেন। এরা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতেন, খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে চাইতেন। বলতেন এরকম শুনবই না। ভূতেশান্তির কাছে গিয়ে যদি বলে, কে বলতো যে জব ধ্যান করার সময় পাচ্ছি না, ওনার একটাই প্রশ্ন ছিল, খাওয়ার সময় পাচ্ছে? বললেন হ্যাঁ খাওয়ার সময় পাচ্ছি। খাওয়ার সময় পেলে তুমি জব ধ্যান করার সময় পাবে। কোনো কথাই শুনতেন না, একেবারে স্ট্রেইট আমি বার করে দিতেন। বলতেন কোনো কথাই শুনবো না। আমাদের খাওয়ার যদি সময় থাকে, খবরের কাগজ পড়ার সময় থাকে, তাহলে অবশ্যই জব ধ্যান করার সময় আছে। আমি চাইছি না বলে তাই হচ্ছে না। এই যে দেখুন, এই যে ইনি একবারে দেখে নিচ্ছেন যে সত্যি সত্যি তিনি যে শিক্ষা দিচ্ছেন, যাকে শিক্ষা দিচ্ছেন সে এই শিক্ষা নেবার যোগ্য কিনা। প্রতিকার লিখছেন, লক্ষ্মী যদি বলে যাত্রা কহিবে পরাহে, সে গান শুনিতে মাতা অনুমতি চায়, কিন্তু প্রভু নাহি দিলা তাই অনুমতি, মনের মাঝারে মাতা দুঃখ পান অতি, তাহারে বিপন্না হেরি প্রভু কষ্ট পায়, কহেন এখানে হবে এই অভিনয়, কে করিবে অভিনয় কেহ নাহি জানে, কে সাজিবে অভিনেতা প্রভু জানে প্রাণে, সেই এই অভিনয়ে প্রভু হেরিয়া পূর্বেতে, চরিত লইলা তার নিজ মনে গেথে, কিবা সুগভীর স্মৃতি আছিল তাহারে, কভু না ভুলিবে যাহা সমগ্র এক শুনে একবার, সুর তাল সহকারে সমগ্র পালাটি, অভিনয় করিলেন অতি পরিপাটি, অপরূপ সেই গান অঙ্গভঙ্গি সহ, যাবৎ হইলা গীতে নাহি উঠে কেহ, কেহ বড় অভিনেতা প্রভু মোর হয়, কত বড় অভিনেতা প্রভু মোর হয়, না হেরিবে মিলিবে না তার পরিচয়, এ যাত্রা হেরি মাতা ভুলি গেলা দুঃখ, গদাধর লীলা হেরো কিবা অপরূপ, সদানন্দে রহে প্রভু মাতার সহিতে, নিরানন্দ নাহি পাশে তথা কোন মতে, বড় অভিনেতা প্রভু জানি ইহা খাঁটি, কিন্তু মার অভিনয় আরো পরিপাটি। প্রতিকার বলছেন, লক্ষ্মী দিদি জিয়ারি বাড়ির মেয়ে, তো অতএব সে সব জায়গায় যেতে পারে। তিনি সেই যাত্রা শুনতে যাবেন, মাকে বললেন। মা যাত্রা শুনতে যাবেন বলে অনুমতি চাইলেন। মা তো জিয়ারি নন, বউ, অতএব পারমিশন পাওয়া গেল না। পারমিশন না পাওয়ার ফলে তার ভীষণ কষ্ট হলো। আর ঠাকুরের খুব কষ্ট, মা কষ্ট পেয়েছেন বলে। কি করে সেই কষ্টের অপনোদন করবেন সেই কটা ভাবতে থাকলেন। এই যে যাত্রাটি হওয়ার কথা ছিল, সেই যাত্রাটি ঠাকুর আগে দেখেছেন, তাই তিনি এসে বললেন যাত্রা এখানেই হবে। এখানে কোথায় হবে মা ঠিক জানেন না, কিন্তু ঠাকুর বলেছেন যাত্রা এখানেই হবে, অতএব ওইখানে যাত্রা হবে। খানিক বাদে সন্ধ্যাকালে যখন উপস্থিত হল, ঠাকুর একা অভিনয় করে দেখালেন। নিখুঁত সে অভিনয়, সব চরিত্রে অভিনয় করলেন, গান নাচ সমস্ত কিছু একবারে মন প্রাণ ভরপুর। অপরূপ সেই গান অঙ্গভঙ্গি সহ, যাবৎ গাহিলা গীত নাহি উঠে কেহ। বলছেন এমন আকর্ষণীয় সে গান, যতক্ষণ তিনি গান অভিনয় করছিলেন কেউ সেখান থেকে উঠতে পারছে না। কত বড় অভিনেতা প্রভু মোর হয়, না হরিবে মিলিবে না তার পরিচয়, এ যাত্রা হেরি মাতা ভুলি গেল দুঃখ, গদাধর লীলা হেরো কিবা অপরূপ। মায়ের যে দুঃখ হয়েছিল, তিনি যে যাত্রা দেখতে পাচ্ছিলেন না, তার জন্য মায়ের যে দুঃখ হচ্ছিল, সেই দুঃখ সম্পূর্ণভাবে অপসৃত হলো। এরপরের অংশটা খুব ভয়ানক, খুব সাধারণ কথা, খুব সুন্দর কথা বলছেন। সদানন্দে রহে মাতা প্রভু মাতার সহিতে, নিরানন্দ নাহি পশে তাহা তথা কোনো মতে। ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে মা বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি, বেজার ভাবটি তার মধ্যে কখনো ছিল না। এটা হচ্ছে অবতারের লক্ষণ, ভগবানের লক্ষণ। তার মধ্যে সামান্যতম বেজার ভাব, সামান্যতম অন্যরকম কোনো কিছু থাকবে না, এটার কথা তিনি বলছেন। বলছেন বড় অভিনেতা প্রভু জানি ইহা খাঁটি, কিন্তু মার মহিমাও, কিন্তু মার অভিনয় আরো পরিপাটি।
যে ঠাকুর যে বড় অভিনেতা সে ছোটবেলা থেকে জানি, মাও যে বড় অভিনেত্রী এটা জানি না। কারণ অভিনেতার অভিনয় তখনই সার্থক যখন তার জুড়িদারেরা তারা তাকে সঙ্গ দেন। আমরা একবার এক গ্রামের একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গরমকালে পুজোর ছুটি, এই গরমের ছুটিতে বেড়াতে গেছি। সেখানে ঠিক হলো যে রবীন্দ্র নজরুল উৎসব হবে, সেখানে দেখতে যাব। যিনি গান গাইছেন প্রথমে, তিনি খুব ভালো গাইতে পারেন, তার গান আমরা শুনলাম। একাই তিনি গাইছেন এবং তিনি তার সঙ্গী যাদের দিয়েছেন সব বেসুরো বেতালা, কিন্তু যেহেতু গানে মাইক্রোফোনটা তার মুখেই আছে ম্যানেজ হয়ে গেল। এইবার পরে বিরতির পরে নৃত্যনাট্য হবে, সেই বেসুরো বেতালা তারা গাইতে বসেছেন এবং তিনিও গাইছেন, আবার তিনি নাচছেন। তিনি সেই ধরা চূড়া সব করে মাঝে মাঝে স্টেজে এসে ধিটিং ধিটিং করে নিচে যাচ্ছেন, আবার তিনি গিয়ে গানও গাইছেন। একবার এরকম যখন তিনি ধিটিং ধিটিং করে নাচছেন, তার সঙ্গীরা যারা গাইছেন, তিনি গাইতে গাইতে শেষকালে এই স্টেজেতে নাটক হবে বলে তো মাইক্রোফোন ঝোলানো আছে, তিনিও গাইছেন, নাচতে নাচতেই গাইছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন গাইছেন। কিন্তু তার সঙ্গিনীরা তারা কিছুতেই সে সুরে আসছেন না। শেষকালে গান নাচ মাঝখানে তিনি ধুর এইভাবে হয় বলে সেই স্টেজের মাঝখান থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। মায়ের কথা বলছেন, কি নিখুঁত অভিনয় তিনি জানতেন। ঠাকুর শুধু অভিনয় জানতেন না, ঠাকুরের অভিনয়কে রেসিপ্রোকেট করছেন মা। একটা নিখুঁত নাটকের ছবি, একটা নিখুঁত নাটক এই সমস্ত। তা বলছেন যে এই যে নাটক হচ্ছে ঠাকুর এবং মায়ের এই যে অভিনয়টি চলছে, তার কারণ যে ঠাকুর শুধু পাকা অভিনেতা না, মা ঠাকুরও খুব ভালো অভিনেতা। পুথিকার লিখছেন, মর্তলীলা শ্রীমাতার এ বিশ্ব জগতে সাধ্য নাহি বর্ণিবার কোন লেখনিতে। মা মার অদ্বিতীয়া আপন মায়ায় সংসারেতে বহুরূপ ধরিয়াছে, তাই প্রভুর কি সাধ্য আছে অতিক্রম করে মায়ার জগতে শক্তি শ্রেষ্ঠ লীলা ধরে। মাতার লীলার রসে হও নিমগ্ন, তবে তো লোভিবে তুমি মায়ের চরণ। যে চরণে আছে পড়ে ভোলা মহেশ্বর, যে চরণ পুজিলেন দেব গদাধর। যে চরণ পেতে মোর জন্ম গ্রহণ, জানিবে নিশ্চয় তাহা সারদা চরণ। সাধ্যকার করিবারে পরিমাপ তার, সারদা চরণ হয় সকলের সার। পুথিকার বলছেন যে মা এই জগৎ সংসারে এসে যে অসাধারণ অভিনয় করলেন এবং সবাইকে তার মায়াতে আবৃত করে রেখে দিলেন। রামময় মহারাজ বোধ হয় ওনার মা ছিলেন না, খুব ছেলেবেলায় মা মারা গিয়েছিলেন। এই মা বলার অভ্যাসটা ছিল না। তাকে তিনি বলছেন কোন একটা জিনিস পাঠাবেন কারুর কাছে, বলছেন তুমি বলো দেখি কি বলবে গিয়ে। উনি বলছেন যে উনি আমাকে পাঠালেন। বলছেন না, উনি নয়, বলো মা আমাকে পাঠালেন। মা এই বলে পাঠালেন, যে মা শব্দটা উচ্চারণ করতে শেখাচ্ছেন। আছে না, মা নাম শেখাতে সবে মা হয়ে এসেছো ভবে। এইটা হচ্ছে কথা, কি সুন্দর কথা। বলছেন সাধ্যকার করিবারে পরিমাপ তার, সারদা চরণ হয় সকলের সার। আমরা যদি মা ঠাকুরকে মাপতে যাই, মা ঠাকুর সে অনন্ত পৃথিবী, তাকে যদি আমি মাপতে যাই তাহলে কোনোভাবেই তাকে মেপে উঠতে পারবো না। তাকে মাপাটা এত সহজ আমাদের পক্ষে হবে না। তার চেয়ে তার শ্রীচরণ, তার শ্রী পাদপদ্মে নিজেকে উৎসর্গ করা ভালো। পুথিকার লিখছেন, শুনো শুনো মহাজন সারদার রীতি, রাধিতেন ব্যঞ্জনাদি দিয়ে কত প্রীতি। একবারে খেয়ে প্রভু ফিরে কয় খাবো, এই রান্না খেয়ে আমি শরীর সারাবো। আছিলেন যবে প্রভু দক্ষিণ শহরে, ব্যাধির প্রকোপে দেহ পরে বারে বারে। কামার পুকুরে আসে শরীর সারাতে, তথায় হইলা বাস কিছুদিন তাতে। অতি প্রাণা মাতা অতি যত্ন সহকারে, প্রেম প্রীতি ভক্তি দিয়া স্বামী সেবা করে। মাঝে মাঝে গদাধর রঙ্গ করে কত, মাতারে রাগায় হন অতিশয় কৃত। ভালো বৈদ্য ছিল তথা রামদাস নামে, শ্রীনাথ হাতুরে বাস করে ওই ধামে। লক্ষ্মী মাতা সহ মোর শ্রীমাতা সতত, দুইজন রাঁধিতেন ব্যঞ্জনাদি যত। খাইতে বসিলে প্রভু হৃদয়ের সাথে, ব্যঞ্জনাদি যাহা কিছু দেওয়া হলো পাতে। লক্ষ্মীর ব্যঞ্জনে নাম রামদাস দিলা, মাতার ব্যঞ্জনে প্রভু শ্রীনাথ কহিলা। শ্রবণে মাতার মন রুষ্টা হলো অতি, প্রভুর মনেতে উঠে উপজিলা প্রীতি। হৃদয়ে মিটায় ঝড় অপূর্ব কৌশলে,
পারে সে কহিতে কথা অপরূপ ছলে, বলিলা সে ছোট মামা নাহি কর ভুল, শ্রীনাথের কেহ নাহি আছে সমতুল, রামদাস বদ্যি আসে বহুমূত্রালয়ে, শ্রীনাথে পাইবে তুমি সকল সময়, ঠাকুর কহেন ঋদু সে কথাটা ঠিক, সকল সময় আছে বলেছ সঠিক। অধিকার বলছেন মা ঠাকুরুন রান্না করে খাওয়াতেন ঠাকুরকে, আর ঠাকুর সেই রান্না খেয়ে অত্যন্ত প্রীত হতেন। তিনি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন দক্ষিণেশ্বরে, আর তাই শরীর সারাতে কামারপুকুরে যেতেন। সেখানে মা ঠাকুরুন যা ভালো রান্না জানতেন সেই সব রান্না তিনি শোনাতেন, মা সেই সব রান্না খাওয়াতেন। মাও রাঁধতেন, লক্ষ্মী দিদির মা তিনিও রান্না করতেন। তিনি ভীষণ ভালো রান্না করতেন, এটা মা স্বীকার করেছেন, বলছেন অপূর্ব ভালো রান্না করত। মা ঠাকুর তার নাম দিয়েছিলেন রামদাস বদ্যি। রামদাস বদ্যি তার অনেক টাকা ফি। আর শ্রীনাথ সেন সে ছিল হাতুড়ে বৈদ্যি। তার কাছে মায়ের নাম হয়েছিল শ্রীনাথ সেন হাতুড়ে, আর তিনি হলেন রামদাস বদ্যি। তিনি ওই রকম ভালো খাবার রান্না করতে পারেন। ঠাকুর বলছেন এই রান্না যে রেঁধেছে সে হচ্ছে লক্ষ্মী দিদির রান্না, সে হচ্ছে রামদাস বদ্যি। আর রান্না যে রেঁধেছে সে হচ্ছে শ্রীনাথ সেন, হাতুড়ে শ্রীনাথ সেন। তখন হৃদয়রাম দেখছেন যে দুপক্ষই খুব ক্ষেপে গেছে। তখন তিনি বলছেন যে হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে ডাকলেই হলো। আর লোকে আগে হাতুড়ে ডাকে, কারণ সে তোমায় সব সময় সহায় থাকবে, কিন্তু রামদাস বদ্যি ডাকলে ফি দিতে হবে, তাকে এতগুলি টাকা ফি দিতে হবে। এই শেষের অংশটা ঠাকুরের খুব ভালো লেগেছে। বলছেন রামদাস বদ্যি আসি বহুমূত্রালয়, শ্রীনাথে পাইবে তুমি সকল সময়, ঠাকুর কহেন ঋদু সে কথাটা ঠিক, সকল সময় আছে বলেছ সঠিক। মায়ের কথা বলতে গিয়ে বলছেন সে শুধু শ্রীনাথ সেনের মতো নন, সে সর্বাবস্থায় সবকিছুতে সে আমাদের সঙ্গে আছে। এইটা একটা বড় জিনিস। মা ঠাকুরুন সব সময় তিনি সেখানে তার সঙ্গে আছেন। আজকে আমরা যে অংশটা দিয়ে শেষ করব, পুথিকার বলছেন অনেকেই দেখি ছোট্ট বুঝে ফেলেছে, অতএব আর বেশি বলা যাবে না, সেইখানে আমরা থামছি। এই অংশটি বলে অন্তরে বাহিরে রহি রক্ষা করে মাতা, না পারে কোথাও তুমি ইহারও সমতা, সা আক্ষর দান করে অখিলের সারে, রয়ে এরে দানিলা রমা সর্বরত্ন যার, দা আক্ষর দান করে ধনবদলনী, এই তিনে সৃষ্টি হইল মা শারদামণি, সারাত সারে যুক্তা হলো অতি অনুরাগে, শ্রীমাতা সৃজিতা হয় এই তিন ভাগে, প্রকৃতি বিশ্বের সৃষ্টি লয়ের কারণ, তাহাতেও কারণ মাতা প্রণমী চরণ, এ মাতা রমণীকে বা কিবা সে রমন, রামকৃষ্ণ সাথে যাহা ফল অনুক্ষণ, দেহের রমণে কিবা সুখ উপজয়, আত্মার রমণে পাবে সদানন্দময়, আনন্দে স্বরূপে মার সততই স্থিতি, আত্মায় বসতি মার আত্মাতেই রতি, বাহিরে করেন বাস গৃহস্থের ঘরে, আত্মায় বসতি মার আপন অন্তরে, ব্রহ্মের শকতি মাতা তিনি গুণ লয়ে, আগমন করিলেন রামের আলয়, আত্মাতেই পরিতৃপ্তা আপন স্বরূপে, সন্তানে তরিতে মাতা খেলে অন্য রূপে, এমন মায়ের কথা কেমনে বর্ণিব, ভাষা অতীত উহা জ্ঞান অনুভব। পুথিকার বলছেন শ্রীমায়ের নামকে যদি তিনটে ভাগে ভাগ করেন তাহলে হচ্ছে সা রো দা। সা অর্থাৎ যিনি অখিলের সার, জগৎ সংসারের সার বস্তু যিনি, তিনি হলেন ওই সা কথাটা থেকে ওইটি তার প্রকাশক। তিনি হলেন জগৎ সংসারের সবকিছুর সার বস্তু। আমরা যা কিছু দেখতে পাই সবকিছু তার ভেতরে আছে। মায়ের ভালোবাসা, মায়ের সন্তান প্রীতি, সখার স্নেহ বা বন্ধুর স্নেহ, তারপরে গুরুর শরণাগতি, গুরু যেরকম ভাবে নিঃসঙ্গকে শরণ দেন, এই সমস্ত কিছু তার ভেতরে আছে। যখন আমরা সম্পূর্ণ একা হয়ে গেছি, এই জগৎ সংসারে আর আমাদের কেউ আপন বলতে নেই, তখন যদি কেউ থাকে তাহলে তিনি হলেন মা ঠাকুরুন। এই শারদার সা হচ্ছে তাই। র হচ্ছে র এরে দানিলে রমা সর্বরত্ন যা। আমাদের অন্তরের যে রত্ন, সোনার যে রত্ন, সেই রত্নের লক্ষ্মীকে বলা হয় মা লক্ষ্মীকে বলা হয় শ্রী। শ্রী অর্থাৎ সেই লক্ষ্মী গুণের প্রতীক। শ্রী হচ্ছে চরিত্র গুণ, সম্পদের দেবী।
তিনি তাই আমাদের সম্পদ দান করেন, অন্তরের সম্পদে যিনি আমাদের পূর্ণ করেন তিনি হলেন সেই শ্রী স্বরূপিণী। আর যিনি দানব দলন করেন, যিনি দানব দলন করেন, তাহলে সেই তিনি দনুজ দলনী। আমাদের প্রত্যেকের ভেতরে দানব আছে, দানব বাইরে কোথাও নেই। আমরা যে মহিষাসুর মর্দিনী যে রূপ দেখি মায়ের, মা যে দানবের ওপর দাঁড়িয়ে তাকে দলন করছেন, সিংহ তাকে বধ করছেন, ওই দানব হচ্ছে আমাদের অন্তরের তমগুণ। সেই দানবকে তিনি দলন করছেন, তিনি আমাদের মনের ভেতরে যে দানবীয় গুণ আছে সেগুলোকে দমন করছেন। যেরকম সন্তানের কোনো খারাপ দেখলে মা খুব ধরে মারধর করেন, প্রথমে বোঝান, তারপর না বুঝলে মারধর করেন, বকাঝকা করেন, সার দেন। কেন করেন? তার মধ্যে দিয়ে সন্তানের কল্যাণ হয়। যে অনেক সময় আমরা কষ্ট পাই আর বলি, মা তুমি আমাকে এরকম কষ্ট দিলে, আদতে সেই কষ্টের কারণটা হচ্ছে তার মাধ্যমে আমার অন্তর্নিহিত কল্যাণ সাধিত হবে। সারাত সার যুক্তা হলা অতি অনুরাগে, শ্রীমাতা সৃজিতা হয় ৩ অগ্রভাগে। প্রকৃতি বিশ্বের সৃষ্টি লয়েরও কারণ, তাহারও কারণ মাতা প্রণমী চরণ। এ মাতা কিবা কেবা সে রমন, রামকৃষ্ণের সাথে যাহা হলো অনুক্ষণ। বলছেন শ্রীরামকৃষ্ণের সাথে তিনি এমনভাবে সংযুক্তা হয়ে আছেন, তাদের আলাদা করে কোনো সত্তা আমরা খুঁজে উঠতে পারছি না, তাদের কোনো রকম আলাদা সত্তা আমরা দেখে উঠতে পারছি না। এটা হচ্ছে কথা। যখনই আমরা মা ঠাকুরকে দেখছি, আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারছি শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার কোনো আলাদা সত্তা খুঁজে পাচ্ছি না। যেরকম ভগবানের সঙ্গে ভক্ত যখন মিলে যায় তখন ভক্তের সত্তা আলাদা করে খুঁজে পাওয়া যায় না, ঠিক সেই রকমভাবে শ্রীমা সারদা দেবী শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এমনভাবে মিলে গিয়েছিলেন যে তার আলাদা করে কোনো সত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই কারণেই সেই ব্রহ্মের যে শক্তি, তার 3টি গুণ, সৃষ্টি স্থিতি পালন, সেই নিয়ে মাতা এই রামের আলয়ে, রামচন্দ্র মুখোপাধ্যায়ের আলয়ে জন্মগ্রহণ করলেন। আত্মাতেই পরিতৃপ্তা আপন স্বরূপে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। নিজেতেই পরিতৃপ্ত, নিজে যা আছে তাতেই সে পরিতৃপ্ত, নিজেকে নিয়েই সে সন্তুষ্ট। তার অসন্তুষ্টির কারণ জগৎ সংসারে কোনো কিছু হতে পারে না। জগৎকে যদি আপনি বোঝাতে পারেন তুমি আমায় কোনো রকম অসন্তুষ্টির কারণ করতে পারো না, তাহলে এটা হয়ে যায়। আমাদের এই কিছুদিন আগে গোলপাড় রামকৃষ্ণ মিশনে একটি ভক্ত সম্মেলন হচ্ছিল। সেইখানে এই ভক্ত সম্মেলন আমাদের কি কি দেয় সেটি আমাদের বলতে বলা হয়েছিল 3 জনকে। পূজনীয় দেবরাজানন্দজি মহারাজ একটি মন্ত্রের ব্যাখ্যা করলেন। সেইখানে একটি আমাদের পূজার একটি মন্ত্র আছে, সেখানে বীজ মন্ত্র বলা হয় আং রিং ক্রং ইয়ং রং লঙ্ঘং। নিজের বুকে হাত দিয়ে শ্রীরাম যে দেবতার পূজা করছি, যদি রামকৃষ্ণের পূজা করি তো রামকৃষ্ণ এখানে আছেন, এই যাবতীয় ইন্দ্রিয়ানি সর্বেন্দ্রিয়ানি, আমার যাবতীয় ইন্দ্রিয় সেগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণের। এই শরীর মন সব তার, বাক মন যা কিছু বলছি সব তার মানে আমার আর নিজের আলাদা করে কোনো সত্তা থাকলো না। যখনই আমি আমার ভেতরে দেবভাব আরোপ করতে পারি, চতুর্দিকে যারা বসে আছেন তাদের ভেতরে ওই দেবভাবটি আরোপ করে আমরা দেখাতে পারি। তখন আমাদের মনে হয় সবাই দেবতা, কারুর প্রতি কারুর আচরণে আমরা সামান্যতম বিরক্ত হব না। ঠিক এইটা বলা হয়ে গেল, ওনার বক্তৃতা শেষ হয়ে গেল। তারপরে ধ্যান জপ শুরু হলো। সমস্ত হলটা অন্ধকার করে দেওয়া হয়েছে, আর একজনের ব্যাগ থেকে বাজছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই বিরক্ত। যার ব্যাগ থেকে বাজছে তিনিও তো বুঝতে পারেননি বাজতে আরম্ভ করবে। অন্ধকারে নিজের ব্যাগের কোন খোপের ভেতরে সেই এটা রেখেছেন সেটা তিনি বুঝতে পারছেন না, আর ওম নমঃ শিবায় বাজছে। এই খানিকক্ষণ আগে আমরা শুনলাম এই ভক্ত সম্মেলন আমাদের এই বোধ জায়গায় যে আমিও শ্রীরামকৃষ্ণ এবং আমার চতুর্পাশে যারা আছে সবাই শ্রীরামকৃষ্ণ। তারপরে তিনি অনেকে বিরক্ত প্রকাশ করেন, একজন খুব হেঁড়ে গলায়, তাকে আমি চিনি, গলাটাই চিনি এবং বসেছিলেন কোথায় সেটাও দেখেছি। সেখান থেকে উঠে এলো অন্ধকারের মধ্যে একটা সব বাইরে বেরিয়ে যান, এখান থেকে চলে যান। এটা হচ্ছে এই খানিক আগে যেটা আমরা ভক্ত সম্মেলনে আলোচনা করলাম আর জপ ধ্যান করার সময় যেটা আমরা অভ্যাস করার চেষ্টা করছি, দেখুন সেটা মিলছে না। এই কারণে সাজগোজ করে ভক্ত সম্মেলন আমরা যাই, দুপুরে আজকাল ভালো খাবার দাবার দিচ্ছে না এরকম অভিযোগ করি। তারপর বিকেলে প্রশ্নোত্তর ক্লাসে যে আমি একবারে জপে নিবিষ্ট হয়ে থাকতে চাই, জপ করার সময় কেন মন এখানে ওখানে ছুড়ে ছুড়ে বেড়াই, প্রশ্ন পাঠাই। আদতে আমরা যেমন শূন্য অবস্থায় যাই
শূন্য অবস্থায় থাকি, শূন্য হাতে ফিরে আসি। এটা হচ্ছে আমাদের অবস্থা। যখন দুপুরে লাঞ্চ ব্রেক চলছে তখন আমরা দেবরাজানজিকে ধরেছিলাম যে এই আইডিয়াটা, এটা তো আমাদের দেশীয় আইডিয়া, এরকম অন্যান্য ধর্মে কোথায় আছে। তিনি ওই প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ লর্ড সেই গ্রন্থে ব্রাদার লরেন্সের জীবনের একটি ঘটনা বললেন। ব্রাদার লরেন্স প্রথম দিকে এসে তিনি ওই সকলকে খেতে দিতেন, প্রথম বাসন মাজা, তারপরে হচ্ছে খেতে দেওয়া। যখন তিনি খেতে দিতেন, সবাইকে সার্ভ করতেন, বিভিন্ন ফাদাররা বিভিন্ন রকম আচরণ করতেন। কেউ শান্ত মনে খেতেন, কেউ খেতে গিয়ে গায়ে পড়ে যেত, কেউ চিৎকার করতেন, কেউ তর্ক করতেন, নানা লোকে নানা করে, এদিকে আমি, এদিকে আমি, ওদিকে কিছু নেই, আমি এদিকে। এই মুশকিল, আমার সামনে সব করবেন না। ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি, চোখের দৃষ্টি বোঝা যাবে কোথায় মন আছে। এমনি এমনি করে দেখছেন, আমি অনেককেই দেখেছি, ওপাশে কি আছে সেটা দেখছে, এদিকে কিচ্ছু শুনছেন না। জিজ্ঞেস করবো, কাজ শেষ হয়ে গেলে জিজ্ঞেস করবো, হ্যাঁ করবেন না, আমার কেন করবেন না, ধরতে পারি। এটা হচ্ছে কথা। তারপরে এই আমরা জিজ্ঞেস করলাম যে এরকম কোথায় ঘটনা, তিনি এই ঘটনাটা বললেন যখন বিরক্ত হয়ে গেছেন ব্রাদার লরেন্স, একদিন তার মনের ভেতরে স্পার্ক হলো, তাহলে প্রভু যিশুই আমার এরকম এরকম কেউ অমনোযোগী হয়ে আছে, কেউ মনোযোগী হয়ে আছে, কেউ টোটোর কথা চিন্তা করছে, এরকম প্রভু যিশুই আবার নানা রূপ ধারণ করে এসেছেন। তাহলে প্রভু যিশুই যদি হন, তাহলে আমার মনে বিরক্তি আসবে কেন? আমার মনে তো বিরক্তি আসার কথা নেই। মন্ত্রের অর্থটা এটা যে সত্যি সত্যি জীবনে প্রয়োগ করা যায়, তার একটা ঘটনা আমাদের বললেন। প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ লর্ড, ব্রাদার লরেন্সের ঘটনা। খুব 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 দারুণ বই, স্বামী বিবেকানন্দ পড়তে বলতেন গ্রন্থগুলি। সেখানে আছে ব্রাদার লরেন্স, তিনি বাসন মাজছেন, তিনি কাউকে দেখতে পান না, খালি দেখতে পান একটা হাত বাসন নামিয়ে দিয়ে সিঙ্কের ভেতর দিয়ে নামিয়ে দিয়ে চলে গেল। তিনি বাসন মাজছেন, সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পর বাসন মাজছেন। সেই বাসন মাজা হয়ে গেলে কাঁচের বাসন ধুয়ে মুছে রাখতে রাখতে আবার দুপুরে লাঞ্চের বাসন এনে গেল, আবার বাসন মাজা শুরু করেছেন, বাসন মাজতে মাজতে আবার তুলে রাখতে রাখতে বিকেলের চায়ের এসে গেল, তারপরে রাত্রিরে ডিনার এসে গেল, তারপরে কফি এলো, এরকম নানাভাবে খাবারের বাসন আসছে। বিরক্ত হয়ে গেছে। একদিন তার মনে হলো প্রভু যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখছেন, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং তার কাজটি আমি করছি। যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন, তখন আমাদের এই বিরক্তি আসে না, তখন আমরা ফাঁকি দিতে পারি না। ঠাকুর স্বয়ং বসে আছেন, এ দেখতে পাই না। এইটা যখন দেখতে পাবো, তাহলে দেখবেন আমাদের কাজগুলো অনেক ভালো হবে। এই পাঠ, এই শোনা, এই গান গাওয়া, একত্রিত হওয়া, এগুলো সব একটাই উদ্দেশ্য। ভগবান যে আছেন, ভগবান আমাকে লক্ষ্য করছেন, তিনি আমার নিত্য জীবনের সঙ্গী, এই যে বোধটা, এটা পাকা করা। এবং তিনি ছাড়া এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো কিছু নেই, এটাও পাকা করা। ভেবে দেখুন, আজকে বাড়িতে ফিরে গিয়ে ক্যালেন্ডারের দিকে তাকাবেন। ক্যালেন্ডারের দিকে তাকালে প্রথমে কি দেখতে পাবেন? দেখবেন ক্যালেন্ডারের উপর থেকে নিচ থেকে ক্রমাগত ছোট হয়ে গেছে, 10টা মাস অতিক্রান্ত হয়ে গেছে। আর সঙ্গে এই নভেম্বরের 30 দিনের 5 দিন চলে গেছে, মানে 25 দিন, আর ডিসেম্বরের আছে 31 দিন। এই বছরটা কাটাতে শেষ হয়ে যেতে আর এই 31 আর এই 25, 56 দিন বজায় আছে, তারপরে এই বছরটাও শেষ হয়ে যাবে। ঠিক এরকম জীবনের অনেকগুলো বছর শেষ হয়ে গেছে, শেষের ঘন্টা বাজতে শুরু করেছে। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তরির মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। আমরা সবাই শুনতে পাচ্ছি, কিন্তু উই আর নট কনসিয়াস অ্যাবাউট ইট। এই কনসিয়াসনেসটা জাগায়, এই যে এখানে আসি যখন, তখন কনসিয়াসনেসটা জাগায়। জ্যোতিষানন্দজি বলতেন, ভালো করে চোখ মেলে দেখবে, অন্যের দুঃখে অনুভব করার চেষ্টা করবে, তবে দেখবে তোমার জীবনের দুঃখটা কিচ্ছু নয়, নাথিং। যেটা ভীষণ কষ্টের বলে মনে হচ্ছিল, অন্যের যখন দুঃখ দেখবে তখন সেটাকে নাথিং বলে মনে হবে। এই যে আমাদের সমবেত হওয়া, এটা আমাদের এইটুকু শিক্ষা দেয়। প্রথম এক হচ্ছে ঈশ্বর আছেন এবং তিনি ছাড়াই জগৎ সংসারে দ্বিতীয় কোনো সত্য নেই, এইটি হচ্ছে প্রথম শিক্ষা দেয়। 2 হচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে, আশেপাশে যা দেখছি, আজকে দেখছি এর সঙ্গে বসে আজকে ক্লাস করলাম, পরের দিন যখন এলাম তখন দেখলাম বাঁ পাশটা খালি হয়ে গেছে। অতএব যে কোনো মুহূর্তে যে কোনো দিকটা খালি হয়ে যেতে পারে, বাঁ পাশা হবে, ডান পাশ হবে, মাঝখানটাও কোনো একটা সময় হয়ে যেতে পারে। গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট, যেন যাবার দিন যেন সামান্যতম দুঃখ না হয়। আর প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে, যে কটা দিন পেয়েছি সে কটা দিনকে আমার মনের মতো করে উপযুক্ত করে তাকে ভোগ করে নেওয়া, তাকে সেই দিনটাকে উপভোগ করা,
ঈশ্বরের চিন্তায় যদি উপভোগ করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো করে উপভোগ করা হবে। আপনি মিষ্টি খেতে পারবেন, গলা দিয়ে নেমে যাবে, আপনি ওই খেতে পারবেন, গলা দিয়ে নেমে যাবেন। ভগবানের কথা যত করবেন সেটা গলা দিয়ে নামবে না, গলার কাছে স্টোর হয়ে থাকবেন। যত জাবর কাটবেন দেখবেন তার নতুন নতুন অর্থ এসে যাবে। এই কারণে আমরা ঈশ্বরের কাছে আসা। ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে শ্রীমহাপুথি নিয়ে দেখা হবে। ডিসেম্বর মাসে তারিখটা বলে দিতে বলেছেন, আমি একটুখানি খুঁজে ক্যালেন্ডার থেকে বলে দিচ্ছি। তারিখটা হচ্ছে 19শে ডিসেম্বর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আমরা থামছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।